বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুঁড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডক্টর গিনি রোজ নাম চায় তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো বন্ধুরা? তোমাদের কথা দিয়েছিলাম নেক্সট ব্লগ থাকবে হোম ট্যুরে। আজ নিয়ে চলে এসেছি বহু প্রতীক্ষিত হোম ট্যুর। তোমাদের আমি আগের আমাদের বাড়িটা কিরকম ছিল আর রেনোভেশনের পর বাড়িটা ঠিক কেমন সাজিয়েছি দুটোই দেখাবো। তো চলো শুরু করা যাক আজকের হোম ট্যুর। এইগুলো টেপের মতো তুলে দেবে, তাহলেই সাদা। এটি হলো আমাদের নিচের তলার বারান্দা। এখানে আইসিআই থেকে লোক এসে এই টেক্সচার ডিজাইনটা করে দিয়েছে। তোমরা দেখতে পেলে পুরো দেওয়ালটাতে টেপ দিয়ে আটকে দেওয়ালে ব্রিক কালারটা করে টেপগুলো খুলে দেওয়া হচ্ছে। বাহ, বেশ সহজ তো, তাই না বলো? এটা কিন্তু আমরা নিজেরাও করে ফেলতে পারি। শুরু করছি বারান্দা দিয়ে। নিচের বারান্দা, তোমরা প্রায়ই আমাকে এখান থেকে ব্লগ শুরু করতে দেখেছো। তো এই বারান্দায় আমি এই টেক্সচারটা করিয়েছি। এটা একটি ভদ্রলোক এসে, তোমরা দেখলে কিভাবে করেছে, তোমাদের ভিডিওতে তো দেখিয়েছি। এসে ওই একটা টেপ দিয়ে তুলে তুলে, মানে পুরোটাকে আর কি টেপ দিয়ে আটকে দিয়েছিল এরম করে ব্রিক ডিজাইনে দিয়ে, তারপরে তুলে তুলে দেখতেই পেলে তোমাদের ভিডিওতে দেখালাম। তারপরে ওই সেলো টেপগুলো তুলে তুলে এখানে এরম করে একটা ডিজাইন করা হয়েছে। আর এখানে আমার একটা জুতোর র্যাক আছে। প্রথমেই বাইরে একটা জুতোর র্যাক, এই সাইডেও আছে ওদিকেও আছে, আমার দুদিকেই দুটো জুতোর র্যাক আছে। এটা জুতোর র্যাক, এটা মিটার বক্স যেমন থাকে। আর এই যে ছোট ছোট গাছগুলো, প্ল্যান্টগুলো তোমাদের দেখাচ্ছিলাম, ইনডোর প্ল্যান্টসগুলো, যেগুলো আমার গড়িয়াহাট মার্কেট থেকেই কেনা। তোমরা দেখেছো আগের ব্লগেই সেগুলো। তো আর এই টাইলসটা আমাদের ছিলই, এই টাইলসটা ছিলই। এই জায়গাটা না, মানে এই যে পোর্শনটা আমাদের স্লোপ মতো ছিল, মানে এরকম মতো ছিল, তখন সাইকেল বা বাইক এরকম উঠতো। কিন্তু এখন আমরা এটাকে এরকম সিঁড়ির মতো করে দিয়েছি, কারণ এখানে সাইকেল বাইক আজকাল আর থাকে না। এই হলো আমাদের লিভিং রুম। আগের লুকটা তোমাদের আগে দেখিয়ে দিই। তখন মানাবাপির ছবি আলমারির মাথায় থাকতো, এখন আমি কোথায় রাখি তোমাদের দেখাচ্ছি। এবার এই ঘরটায় আমরা যাই। এটা বলতে পারো আমাদের মানে লিভিং রুম প্লাস রাতুলের অনেক সময় পেশেন্ট যখন আসে, মানে খুব ধরো একদম দরকারি বা বন্ধু বান্ধবদের মধ্যে যারা আছে, কোনো সময় পেশেন্ট দেখাতে চলে এলে তখন এই রুমটা ব্যবহার হয়। তবে কোভিডের আগে রাতুল অনেক সময় এখানে পেশেন্ট দেখতো। ইদানিংকালে কোভিডের পর রাতুল বাড়িতে আর খুব একটা পেশেন্ট দেখে না, খুব প্রয়োজন হলে তাহলেই দেখে। তাও আর কি, মানে আমরা একটা পেশেন্ট টেবিল এখানে করে রাখা আছে, এখানে যে পেশেন্ট এলে তাকে শুইয়ে দেওয়ার মতো এইখানে এই টেবিলটা করে রাখা আছে। আর এখানে আমরা ব্লাইন্ড লাগিয়েছি, সেই রকমই আমরা এটা একটু লাইট কালার একটু ডিপ কালারের কভার করেছি সোফার আর এই পেশেন্ট টেবিলের। আর এইগুলো না আমাদের সোফাগুলো আগেই ছিল, আমাদের আগে যে কার্পেন্টার ছিল তারই এই সোফাগুলো বানানো। তো এখন সেই কার্পেন্টার নেই, এখন আমরা কার্পেন্টার চেঞ্জ করেছি। তো তখন সেই ছেলেটি এই সোফাগুলো বানিয়েছিল। আর এই যে এখানে একটা টেবিল, এই সেন্টার টেবিলটাও আমাদের আগে থেকেই করা ছিল। তো এগুলো আমরা খুব, এই ঘরটা আমরা অ্যাজ ইট ইজই রেখেছি, খুব একটা চেঞ্জ করিনি। দেখতেই পেলে তোমরা, মানে বিফোর লুকে দেখতেই পেলে। শুধু এই তিনটে সরা আমি ওই হস্তশিল্প মেলা থেকেই কিনেছিলাম, তো এই তিনটে সরা এখানে লাগিয়ে দিয়েছি। এটাও ছিল একটা টেক্সচার, তাই তো, এটা একটা টেক্সচার ছিল। তো সেটা কিন্তু আমার অনেক আগের, মানে এবারের কিন্তু নয়, এটা করাই ছিল। আর এখানে একটা গিটার রেখেছি ছেলের। আর এই যে ওয়ার্ড্রপটা, এটাও ওই যে আগে আমার যে কার্পেন্টার ছিল বিশ্বজিৎ দা, তারই করা, এবং এই পুরোটা হাতে করা, মানে খুব সুন্দর কাজ ছিল।
কিন্তু এখন আমরা মানে সেই কার্পেন্টার এখন আমাদের নেই, চেঞ্জ হয়েছে। কিন্তু এই ছেলেটি খুব ভালো কাজ করতো, ওর আন্ডারে একটি ছেলে কাজ করতো, ভীষণ ভালো কাজ করতো, সে পরে ছেড়ে দিয়েছিল। আর এখানে আমাদের একটা বুক র্যাক, রাতুল আমি দুজনেই খুব বই পড়তে ভালোবাসি, তাই জন্য এই বুক সেলফটা ছিলই। এটাও কিন্তু আমাদের আগেই তৈরি করা, এটাও ওই আগেরই যে আমার কার্পেন্টার ছিল তারই তৈরি করা। এই বুক সেলফটাও সেই করেছিল, মানে খুব একটা চেঞ্জ হয়নি। আর পুরো চারিদিকটা আমরা ওয়ালটাকে হোয়াইট রেখেছি, কারণ আমার হোয়াইট রঙটা খুব পছন্দের। হোয়াইটে কি বলতো, জায়গাটা অনেক বেশি বড় লাগে, ঘরটা ছোট হলেও মনে হয় যে অনেকটা বড়, তাই হোয়াইট রঙটাই আমি সিলেক্ট করেছি। তো চলো, আর এই দরজাটাও আমরা বিশ্বজিৎ দাকে দিয়েই করিয়েছি। তো তখন করেছিল বিশ্বজিৎ দা এই দরজাটা, এখানে একটা এরকম, এটা গ্লাসের, এটা করে দিয়েছিল তখন, এটা আগেই ছিল। এই দরজাটা খুললাম, চলে এসো এদিকটা। এদিকে দেখো, এখানে একটা অ্যাকোরিয়াম আছে, এখানে আমার অনেকগুলো ফিশ আছে ছোট ছোট। আর তোমাদের বলছিলাম না, ওদিকেও একটা আমার শু র্যাক আছে, আর এদিকেও একটা আছে, এটা আমার শু র্যাক। এই যে এটা শু র্যাক, এখানে বসার জন্যে, শু র্যাকে জুতো পরার জন্যে। এখানে একটা কি রিং রাখার আমি এরকম রেখেছি, এগুলো হস্তশিল্প মেলা থেকেই কেনা। আর এখানে একটা আমাদের ভাঙা পুরনো দরজা ছিল, অনেকটা এই দরজাটার মতো, মানে এই দুদিকে দুটো জানলা আর এখানে এরকম একটা দরজা, এখানেও সেম ছিল। তো আমরা সেটাকে তুলে দিয়ে একটা দরজা করে দিয়েছি এক পাল্লার, আর জানলাগুলোকে বন্ধ করে দিয়েছি। আর টাইলসটা আমরা চেঞ্জ করেছি, এখানে এই পুরো টাইলসটা আমাদের চেঞ্জ হয়েছে, আর সিঁড়ির সঙ্গে মিলিয়েই টাইলসটা কেনা হয়েছে। আর হচ্ছে এই ঘরটায় চলে আসি, এই ঘরটা হচ্ছে আমার শাশুড়ি মা, মানে আমার মানা বাপির ঘর, শাশুড়ি মা আর শ্বশুর মশাই দুজনের ঘর। এই হলো আমার শাশুড়ি মা আর শ্বশুর মশাইয়ের ঘর। জানো তো, আমি রাতুলের মুখে শুনেছি আগে বৃষ্টি পড়লে ঘরে ছাদ ফেটে জল পড়তো, তখন দোতলা হয়নি। মানা দুই ছেলে মেয়েকে নিয়ে খাটের মাঝে বালতি বসিয়ে শুতো, খুব কষ্ট করে শুতো। এই ঘরটা মাঝে একবার রেনোভেশন হয়েছিল, কিন্তু সেইভাবে নয়, তাই আবার করালাম। তোমাদের এই দেওয়ালটা কেন দেখাচ্ছি জানো? আমাকে রঙের মিস্ত্রি ফোন করে জানালো যে বৌদি, ঘরে পুট্টি করেছিলাম, সব পুট্টি ধসে পড়েছে। আসলে এই ঘরটা ঠিক পুকুরের ওপর, তাই এবার কি করা? তো সন্তু, মানে আমার রঙের যে কন্ট্রাক্ট নিয়েছিল, সে বলল এশিয়ান পেন্টসের হাইড্রোলগ বলে ড্যাম্পের একটা অ্যাপ্লিকেশন হয়, আর তারপর পেস্ট পুট্টি। তো যে মাত্র বলা সেই মাত্রই কাজ করা। আর দেখো, এই যে ঘরের মধ্যে মানার এই সেলফটা দেখতে পাচ্ছ, এটা পুরো ড্যাম্প, তাই এটা পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এবারেতে এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ, এই বোর্ডটা বসানো হবে। এটি বিভিন্ন কালারে পাওয়া যায়, এটি ড্যাম্প প্রুফ। দেখো, বোর্ড বসানো হয়ে গেছে। এবার আসি ফ্লোরের ব্যাপারে। এখানে আমরা পিভিসি প্ল্যাঙ্কস বা পিভিসি ফ্লোরিং পেস্ট করে লাগিয়েছি। কৃষাণু কাজটা করেছে। আমাদের আগেকার দিনের লাল মেঝে ছিল, তার উপরে এটি গ্লু দিয়ে পেস্ট করে দিয়েছে। আমি ফ্ল্যাটে এই জিনিস লাগিয়েছি, 2 ইয়ার্স ইউজ করছি, কোনো প্রবলেম এখনো পর্যন্ত হয়নি। ঘরটায় প্রথমেই দেখাই মেঝেটা। এই মেঝেটা দেখতে পাচ্ছ, এই মেঝেটা হচ্ছে তোমার পেস্টিং টাইলস, মানে হচ্ছে তোমার একটা ওই এরকম পেস্টিং এর মতো পাওয়া যায় তোমাদের, আমি দেখবে বিফোর এতে দেখিয়েছি তোমাদের, কি বলে, বিফোর ভিডিওতে। ওই পেস্ট করে 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 এখানে টাইলসটা বসানো হয়েছে। আসলে লাস্টের দিকে এই ঘরটাকে আমরা করেছি, তখন ভেবেছিলাম আবার ভাঙাচোরা করব, এটাও লাল মেঝে ছিল এবং লাল মেঝেটা একটু ভেঙে ভেঙে গেছিলো, তো সেই জন্য তখন এই পেস্টিংটা আমরা করেছিলাম যাতে খুব ভাঙাচোরা না করতে। এটা ভাঙাচোরা ছাড়াই কিন্তু হয়, লাল মেঝের ওপরেই কিন্তু এই পেস্টিংটা করা, তো খুব কম সময়, মানে একদিনে হয়ে যায়, তো এটা খুব সুবিধে হয়েছে। আর এখানে দেখো আমার শাশুড়ি মা আর শ্বশুর মশাই, আর মাঝখানে হচ্ছে আমার ননদ, দিদি আর রাতুল।
এই ছবিটা। আর এই দুটো ঘোড়া রাতুলের বহুদিনের, মানে রাতুল যখন বাঁকুড়া মেডিকেল কলেজে পড়তো ওখান থেকেই আনা, বিষ্ণুপুর থেকে, তাই তো নাকি না বাঁকুড়া থেকেই আনা। হ্যাঁ, এই দুটো ঘোড়া অনেক কালের, মানে রাতুলের, ওটাকেই পালিশ করে নিয়েছি ঘোড়াগুলোকে। এখানে একটা ঘড়ি এরকম রেখেছি, আর এখানে একটা শেলফ, কর্নার শেলফ বানিয়েছিলাম বই রাখার জন্যেই। আর এই জায়গাটাকে একটু আলাদা লুক দেওয়ার জন্য একটা কর্নার শেলফ বানানো হয়েছিল। আর এই আলোটা, যেহেতু এখানে কোনো ফল সিলিং নেই, আমি বলেছিলাম যে আমাকে এখানে একটু আলো দিলে ডাইনিংয়ের ওপর খুব ভালো হয়। তখন আমার যে ইলেকট্রিশিয়ান সোফি, তখন ওই ব্যবস্থাটা করেছিল। আর সমস্ত কিন্তু আমার ইলেকট্রিক লাইন কনসিল করে দেওয়া হয়েছে, কারণ ভীষণ তার বেরিয়ে থাকে, ওটা ভালো লাগছিল না। তো সবকটা ঘরেই কিন্তু ইলেকট্রিক লাইন কনসিল করে দেওয়া হয়েছে। আচ্ছা, এই টেবিলটা আমাদের কিন্তু আগে ছিল, মানে শাশুড়ি মা মারা যাবার পরপরই 2019-এ বাপি মারা গেছে, তো তখনই আমরা এই টেবিলটা কিনেছিলাম, কিন্তু তখন এরকম সাজানো ছিল না। তো সেই এখন আমরা এই টেবিলটাকে, আমি দেখো এই কভারগুলো তোমাদের অ্যামাজন হলে দেখিয়েছিলাম, টেবিল কভার আর এই চেয়ার কভারগুলো, ওই চেয়ার কভার আর টেবিল কভারগুলোই লাগানো দেখো। আর এখানে কিছুই না, এই যেমন টেবিলে কয়েকটা জিনিস থাকে সেরকমই, জলের বোতল, মানে প্লেটস যা থাকে বা চামচ সেরকমই আছে। আর এই পর্দাগুলো কিন্তু আমি কিনেছি হোম টাউন থেকে। হোম টাউনে এই পর্দাগুলো আমরা বেশ ভালো ডিলে পেয়েছিলাম, সস্তায় পেয়েছিলাম, তো তখন এটা কিনেছিলাম। এগুলো শিয়ার কটন, আর এগুলো হচ্ছে এমনি কার্টেন যেগুলো হয়। তো এইরকম আমি পর্দা, তার সঙ্গে ম্যাচ করে আমি আমার এই বেডটাকে আমি সুন্দর এরকম চাদর দিয়ে সাজিয়ে দিয়েছি, এবং তার সঙ্গে মিলিয়ে কুশন কভার আমি আবার অনলাইনেই আনিয়েছি অ্যামাজন থেকেই। তো এগুলো সেট অফ বোধহয় 6-এ এসেছিল এটা, তো আনিয়ে এখানটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর একটা জিনিস বলি, এই খাটটা কিন্তু আমার শাশুড়ি মায়ের খাটটা আমরা কিন্তু মানে চেঞ্জ করিনি, কারণ তার স্মৃতি একটা আছে, সেই জন্য আমরা খাটটা রেখে দিয়েছি অ্যাজ ইট ইজ। আর এখানে শাশুড়ি মায়ের খাট ছিল, আর পাশেই বাপির খাট ছিল। তো বাপির খাটটা দিদি বললো তাহলে আমি রেখে দিই আমার স্মৃতির জন্য, আর আমি বললাম তাহলে মানার খাটটা আমরা রেখে দিই। তো খাটটা ছিল, ঠিক খাট নয়, চৌকি ছিল আগেকার দিনে। সেই চৌকিটাকে আমরা, এই দেখো তোমরা দেখলে বুঝতে পারবে এটা চৌকিটাকেই আমরা সুন্দর করে বক্স খাটের মতো বানিয়ে দিয়েছি। তো আমাদের যে কার্পেন্টারের কথা বললাম আগের যে ছেলেটি, সেই বানিয়েছে। ঘরটা না ভীষণ ড্যাম্প, মানে এইটাই মেনলি পুকুরের ওপর, মানে বাড়িটা পুকুরের ওপরই, কিন্তু এই ঘরটা বিশেষ করে, যার জন্য এই ঘরটায় ভীষণ ড্যাম্প হয়। তোমাদের দেখালাম না বিফোর ভিডিওতে যে মানে যখন পুট্টি করছে না, পুট্টি হলো পুরো, পুট্টিটা ঝরে ঝরে পড়ছে, মানে এত ড্যাম্প। তো তখন ওরা ড্যাম্প প্রুফ একটা মেটেরিয়াল দিয়েছিল, সেটা দিয়ে তারপরে ওরা কালার করে আমাদের বললো যে আপনারা করে নিন, মানে ওয়ালপেপার লাগিয়ে নিন, তাহলে হয়তো কিছুদিন থাকবে। জানি না কিন্তু এখনো কতটা কি এটা ঠিকঠাক থাকবে। যাই হোক, আমরা ওয়ালপেপার লাগিয়েছি এখানে। আর এই আলমারিটা ছিল না, এখানে ছিল এইরকম শেলফ, মানে আগেকার দিনের মনে আছে যে সেই শেলফ এরকমভাবে করা থাকতো সিমেন্টের, সেরকম সেলফ ছিল। তো আমি সেটাকে আলমারি করে দিয়েছি এখানে। মানে এটা কি হতো, এই ভীষণ ড্যাম্প পড়তো, মানে এই শেলফটা কিন্তু হয়েছিল মানে কিছুদিন আগেই, কিন্তু এত ড্যাম্প পড়তো এই শেলফটায় কিছু রাখা যেত না। সেই জন্য আমি এর ভেতরে একটা এরকম মেটেরিয়াল পাওয়া যায় যেটা ড্যাম্প প্রুফ এবং খুব সহজে আটকানো যায়। মানে ওই তোমার প্লাইউডের মতো কিন্তু পেস্টিং নয়, মানে একদমই সহজে এরকম না, ছোট ছোট এরকম স্ক্রু দিয়ে দিয়ে ওরা আটকে দিল দেখলাম। এবং সেটা না, মানে আমি বলছি একদিনে কমপ্লিট করে ফেললো, বড় জোর 2 দিন। তো সেইটা দিয়ে লাগিয়ে দিল এবং বললো, মানে আমাকে যে ইলেকট্রিশিয়ান দিয়েছিল সে বললো বৌদি কোনো দিন ড্যাম্প পড়বে না, মানে যতদিন এটা থাকবে। তো ওইটা করে দিয়েছিল। আর বললো যে তখন কাঠের শেলফ ছিল, কাঠগুলো পচে যাচ্ছিল ড্যাম্পে, বললো আপনি কাঁচের শেলফ করে নিন। তো সেই জন্য তখন এই কাঁচের শেলফটাও করা হলো। আর এইটা সিরিয়াসলি বলছি কোনো ড্যাম্প পড়ছে না, মানে আমার কিন্তু এইটা লাগাবার পর কোনো ড্যাম্পই নেই, অথচ জল উঠতো। মানে এই শেলফগুলো দিয়ে এই যে মেঝেগুলো ছিল সিমেন্টের, তার থেকে জল উঠে উঠে সমস্ত ভিজে যেত। কিন্তু এখনো অবধি, কিন্তু এই বর্ষাকাল তো শুরু হয়েই গেছে, এখনো অবধি সেটা পাইনি, মানে 2-3 মাসে। এই হলো মানাবাপির ঘর। আমরা দরজাটা এখানে চেঞ্জ করিনি, দরজাটা যেমন ছিল সেরকমই রেখেছি, একটা পুরনো লুকও রইল। আর এটা মানাবাপির ঘর, খুব চেঞ্জ আমরা করিনি এটাকে।
এবার চলো রান্নাঘরে যাওয়া যাক। বিয়ের পর যখন এ বাড়িতে এসেছি তা ধরো প্রায় আজ থেকে 21 বছর আগের কথা। তখন সিঁড়ির নিচে রান্নাঘর ছিল, আর এই ঘরটাতে থাকতো রাতুলের ঠাকুমা। মানার মুখেই সব শোনা, ঠাকুমাকে আমি চোখে দেখিনি। তারপর আমি যখন প্রেগনেন্ট তখন মানা এই ঘরটিকে রান্নাঘরে পরিণত করে, তাই আমার রান্নাঘরটি বেশ বড়। রান্নাঘরটিকেও আমি সাদাই কালার করেছি। আগে এই ঘরগুলিতে পুট্টি ছিল না, এবার আমরা পুট্টি করিয়ে তবেই কালার করিয়েছি। আর মাইক্রোওভেন রাখা হতো কর্নারে কাউন্টার টপের ওপর একটা উডেন র্যাকে। এবার আমি অন্য ব্যবস্থা করেছি, কারণ কাউন্টার টপে কোনো কাজ করতে গেলে আমি অনেকবার মাথায় চোট পেয়েছি। এই কৃষাণু আমার সমস্ত ওয়ালপেপার ফ্ল্যাটেরও করেছে, আর এখানে বাড়িতেও করছে। এটা আমার কিচেনের আমি ভিনাইলের এই ওয়ালপেপারটা লাগালাম। এটাতে সুবিধে কি, এই যে টাইলসগুলো এগুলো তো খাঁজ অনেকদিন আগেকার, তো এখন আর এরকম হয় না, তো সেই জন্য ওগুলোর ভিতর নোংরা ঢুকে গেলে তেল চিটে একটা ভাব এসে যায়, পরিষ্কার হতে চায় না। তাই জন্য এই ওয়ালপেপারটা লাগানো ভিনাইলের। এগুলো হিট প্রুফ, ওয়াটার প্রুফ, তাই তো? হ্যাঁ। চলে এসেছি প্রেস্টিজের দোকানে। কি কিনতে বলো তো? রান্নাঘরের জন্য গ্যাস ওভেন কিনতে। আজকে এসেছি শ্রীরামপুরেই থাকি আমি, তোমরা জানো তো। এখানে এসেছি গ্যাস স্টোভ কিনতে। তো কয়েকটা পছন্দ হয়েছিল, মোটামুটি আমি দেখাচ্ছি তোমাদের দাম। এটা পছন্দ হয়েছিল, এটার দাম হচ্ছে ৯,৬৯৫, ৭,২৭০ দাম। আমি সোয়াচ কিনবো এটা ঠিক করেই এসেছিলাম, কারণ সোয়াচে একটা সুবিধা কি বলতো, এই যে এই জিনিসটা তোমরা যখন পরিষ্কার করবে এই জাস্ট তুলে দিলেই নিচে দুধ পড়লে বা মার পড়লে ভাতের সুবিধে পরিষ্কার করতে। তো এটা দেখেছিলাম, ওখানেও এটা 5 ইয়ার্স ওয়ারেন্টি। আর গ্লাসের ওপর, এই যে গ্লাসটার ওপর 5 ইয়ার্স ওয়ারেন্টি। আর এই গ্লাসটা মনে হচ্ছে 8 mm। এটারও তো তাই নাকি? হ্যাঁ, এটারও 8 mm। এটা 2 বার্নার। আর ওখানে একটা আছে, তো সেটাও ভালো, কিন্তু ওটা হচ্ছে 7,000 সামথিং দাম। একটাই প্রবলেম হচ্ছে যে ওটা আবার 10 ইয়ার্স ওয়ারেন্টি, কিন্তু সমস্যা হচ্ছে যে ওটা থিকনেসটা গ্লাসের কিন্তু 6 mm। সেই কারণে আমি যেটা নিলাম শেষ পর্যন্ত সেটা হচ্ছে সোয়াচে এইটা, 3 বার্নার এটা নিয়েছি। এটা হচ্ছে 9,380 এরকম মতো পড়লো। তো দামটা হচ্ছে কত, 12,000 কত না সামথিং, 12,000 সামথিংটা বা 9,000 সামথিং পড়লো। এটা ব্রাশের বার্নারগুলো, ব্রাশের দেখো এখানে বার্নারগুলো, ব্রাশ বার্নার কালকে একটু অনলাইন ঘেটে নিয়েছি, তো এটাই নিলাম। রান্নাঘরে যাই, সব থেকে আমার পছন্দের জায়গা, মানে মেয়েদের সবারই পছন্দের জায়গা। আর তোমরা রান্নাঘরে আমাকে অনেক সময় দেখেছো ব্লগটা শুরু করতে। তো এই যে তোমরা দরজাটা দেখছো, এটা কিন্তু কোনো সানমাইকা ছিল না, এমনি একটা কাঠের দরজা ছিল, জোড়া জোড়া মতো। তো সেই জোড়া জায়গাটাকে আমরা ঠিক করার জন্য ওর ওপর একটা প্লাইউড দিয়ে পেস্ট করে তারপরে সানমাইকা পেস্ট করেছি। আর এখানে এই যে কাউন্টার টপ, এগুলো কিন্তু ছিল আগে থেকেই, এটা আমার অনেক দিনের, মানে আমরা চেঞ্জ করিনি। আর এইগুলো তখন মানে আমি পরে বানিয়েছি, কিন্তু এবারের কাজে নয়, আগেই বানানো এগুলো বা এই ধরো এই ওয়ার্ড্রপটা বা এই ওয়ার্ড্রপটা, এগুলো কিন্তু আমি পরে বানিয়েছি, ওইগুলো হয়েছিল। আর এখানে এটা কিন্তু আমার কোনো মডিউলার কিচেন নয়, তাই এখানে আমি যেটা করেছি, এই দেখো সমস্ত এরকম ট্রের মতো করে দিয়েছি, বাসন এরকমভাবে থাকে ট্রেতে করে, মানে মডিউলারে যেমন আমরা জিনিসগুলো ট্রেতে বার করি এরকমভাবে জিনিসগুলো ট্রে স্লাইডিং ট্রে দিয়ে, তো সেরকম না করে আমি এরকম করে দিয়েছি। আর এই গ্যাসটা কিনেছি, তোমরা দেখলেই যে প্রেস্টিজের দোকান থেকে গ্যাসটা কিনেছি। গ্যাসটা ভীষণ ভালো, মানে আমি ইউজ করছি, ফ্লেমও খুব ভালো। আর এখানে তোমরা দেখেছিলে যে আমি ওই অ্যামাজন হলে দেখিয়েছিলাম এই ছুরির এই জিনিসটা কিনেছিলাম, ম্যাগনেটিক, যেখানে আমার ছুরি কাঁচি এগুলো রাখা যায়, নাহলে আমি ভীষণ ভুলে যাই, ওই জন্য এটা রাখা। আর এখানে তোমার এখানে তেল মশলা কিছু কিছু যেগুলো হাতের কাছের মশলা সেগুলো আছে। এখানে আমার এয়ার ফ্রায়ার, এখানে মিক্সি এগুলো থাকে। আর এখানে মাইক্রোওভেন, এইটাও আমার কেনা হচ্ছে অ্যামাজন থেকে, মাইক্রোওভেনের র্যাকটা।
এখানে রাখাতে আমার অনেক সুবিধে হয়েছে। আগে না এইখানে একটা বড় এরকম কাঠের ছিল, মাথা টুকে যেত, তার উপরে মাইক্রোওভেন ছিল, উঁচু ছিল, নামাতে প্রবলেম হতো। এটা আমি আমার হাইটে করেছি, তাতে কি হচ্ছে এই যে মাইক্রোওভেন আমার সামনাসামনি, আমি পরিষ্কার করতে সুবিধে হয়। আর এই ঘরটাও হোয়াইট কালারেরই করে নিয়েছি। আর অ্যাকোয়াগার্ডটা আমার বাইরে ছিল, তো অ্যাকোয়াগার্ডটাকে আমি রান্নাঘরে নিয়ে এসেছি। বাইরে থাকলে অ্যাকোয়াগার্ড খুব প্রবলেম হয়, মানে আমার সিঁড়ির নিচে ওই সিঙ্ক বেসিনের ওপর ছিল, তো আমি সেটাকে এখানে নিয়ে এসেছি। কারণ রান্নাঘরে থাকলে তোমার কখন রান্নায় জল দিতে লাগে, অ্যাকোয়াগার্ডটা রান্নাঘরে থাকলেই সুবিধে, তাই এটা করে নিয়েছি। আর চিমনি তো যেমন আছে আছে। আর যেটা মেন তোমাদের দেখালাম বিফোর ভিডিওতে, তোমরা দেখলে এই ওয়ালপেপার, এই যে এই ওয়ালপেপারটা তোমরা দেখলে, এই ওয়ালপেপারটা কিন্তু পেস্টিং করে করা, আর এটা কিন্তু হিট প্রুফ আর হচ্ছে ওয়াটারপ্রুফ, মানে খুব ভালো জিনিসটা। এগুলো ভিনাইলের হয়। এই ওয়ালপেপারগুলো লাগিয়ে আমি জানি না কতদিন চলবে জিনিসটা, কিন্তু আমার একটা আগে ছোট্ট ছিল, তো সেটা দেখেই আমার খুব, মানে সেটা কিন্তু অনেক দিন চলেছিল। তো জাস্ট এই মাথাটায় লাগানো ছিল এইখানটাতে, তো আমার এটা দেখে ভীষণ ভালো লেগেছিল। আর এক্ষুনি আমার পক্ষে টাইলস চেঞ্জ করা সম্ভবও ছিল না রান্নাঘরে, তাহলে রান্নাঘর পুরো ভেঙে করতে হতো আমাকে, তাই জন্য আমি এই ওয়ালপেপারটা এখানে লাগিয়েছি আপাতত। পরে দেখা যাবে যদি কোনো দিন কিছু করি তখন দেখা যাবে। আর এই টেবিলটা ফোল্ডিং টেবিল, এটাও ছিল, এটা মানার সময় থেকে এই ফোল্ডিং টেবিলটা ছিল। তো এটা আমি মানে কি বলবো, ডিসকার্ড করিনি, তার কারণ হচ্ছে অনেক সময় খাবার দাবার রান্না করে এখানে রাখতে খুব সুবিধে হয়, তাই জন্য এই টেবিলটাও এখানে আছে। তো চলো এবারে ওই দিকে আমরা যাই। তো এদিকে রান্নাঘর, আর এদিকটা হচ্ছে আমি কিছু কাবার্ড করেছি, এরকম সিঁড়ির নিচটাকে কাজে লাগিয়েছি। এগুলো পিভিসির কাবার্ড, এগুলো যে পিভিসির বোর্ডগুলো দিয়ে বানানো, যেগুলো দিয়ে অনেক সময় বাথরুমের দরজা বা হয়, সেগুলো দিয়ে বানানো। এখানে আমার গ্যাস থাকে, গ্যাস মানে গ্যাসের সিলিন্ডার থাকে, তারপরে ঝাঁটা বা ধরো বালতি এগুলো থাকে। আর এই কার্ডবোর্ড, এই কাবার্ডটা যেটা আছে, এই কাবার্ডে তোমার কি বলে স্যান্ডউইচ মেকার বা ধরো তোমার ওই টোস্টার বা অনেক কিছু বাটি, যেগুলো আমরা খাবার টাবার দিই বা সার্ভ করার জন্য, সেগুলো এখানে থাকে। আর এখানে ফ্রিজটা, এই ফ্রিজটা আমরা ওপরের ফ্রিজটা যেটা ছিল সেটাই নামিয়ে দিয়েছি, ওপরে একটা নতুন ফ্রিজ কিনেছি, তোমাদের দেখাবো। তো এটা একটা ফ্রিজ, যেটা আমার নিচের সমস্ত মানে খাবার দাবার থাকে, মেন এটাই কাজের বেশি। আর এখানে এই যে বেসিনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ওপর থেকে আমরা নিচে নামিয়ে দিয়েছি। এটা ওপরে ছিল এই বেসিনটা, আর ওপরে নতুন লাগানো হয়েছে। এখানে একটা আয়না তো রেখেই দিয়েছি। আর এটা হচ্ছে একটা টয়লেট ওয়াশরুম, এটা খুব ছোটই একটা টয়লেট ওয়াশরুম, এখানে সাবান টাবান কাচা হয়। তো এই যে কমোডটা দেখতে পাচ্ছ, এটাও ওপরে ছিল, এটা নিচে নামানো হয়েছে, ওপরে একটা নতুন কেনা হয়েছে। এই ব্লগের সেকেন্ড পার্ট কিন্তু খুব জলদি আসতে চলেছে, কারণ দোতলা ছাদ বাগান এখনো দেখানো বাকি এবং অনেক চমক তোমাদের জন্য অপেক্ষা করে আছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।